আমাদের যেদিনতে ভিট পুজো শুরু হয়েছে সেদিনতে জনসাধারণ তারপরেও একটা চাঁদপাড়ায় সব থেকে লোক এখানে বেশি হয়। কাইন্ড অফ এটা কিন্তু একটা ভূতের প্যান্ডেল। প্যান্ডেলটা হয়েছে রবীন্দ্রনাথের যত বইগুলো ছিল সেই সব বই লেখা গল্পের বইগুলো যেগুলো আছে। এই সাদামাটা প্যান্ডেলের মধ্যেই কিন্তু এবছর ফুটে উঠতে চলেছে নবকালী, তাও আবার জীবন্ত মডেল রূপে। আমার পেছনে যে স্টেশনটার নাম দেখা যাচ্ছে এই স্টেশনটা কিন্তু বনগাঁর ভাই। বনগাঁর ভাই কেন বললাম? বনগাঁ বিখ্যাত দুর্গাপুজোর জন্য, তো এই চাঁদপাড়া বিখ্যাত কালী পুজোর জন্য। বলে রাখি এই চাঁদপাড়া কিন্তু শিয়ালদা থেকে আসতে হয় বনগাঁ লোকাল ধরে, এবং এরপরে চাঁদপাড়ার পরে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হল্ট, এবং তারপরেই কিন্তু বনগাঁ। এই বনগাঁ থেকে মোটামুটিভাবে যে 10 কিলোমিটারের যে ডিস্টেন্স এই চাঁদপাড়ার, এই চাঁদপাড়াতে খুব সুন্দর সুন্দর পুজো হয়। সেই পুজোগুলো কি কি সেটা দেখানোর জন্য কিন্তু আমি আজকে এই চাঁদপাড়া স্টেশন থেকে আমার এই পরিক্রমাটা শুরু করব। বলে রাখি এই যে চাঁদপাড়া স্টেশনে আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে, এবং এই 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি আমি বেরোই এই সাইডটাতে যাই, অর্থাৎ বনগাঁ সাইডটাতে ওই যে রেলগেট সামনে মাথায়, ওই রেলগেট দিয়ে কিন্তু আমার পরিক্রমা শুরু হয়। আর বলে রাখি যে তোমরা কিন্তু এখান দিয়ে নেমে এই হচ্ছে চাঁদপাড়া যে বাজার, এই বাজারের দিকটাতে অর্থাৎ রেল বাজার যেটা, এখান দিয়ে কিন্তু সোজা এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটাকে একদম শেষ মাথায় কিন্তু দুটো পুজো রয়েছে, ছোট পুজো হয় দুটো। তো সেই একদম ছোট থিমের পুজো দেখলেও দেখতে পারো। আমি তো ওটা দেখাই না আমার পরিক্রমাতে। আমি যেটা করি যে এখান দিয়ে নেমে কিন্তু রেলগেটটা পার করি, একদম এই রেলগেটটা পার করি, এখানে একটা পুজো হয়। তারপর এখান থেকে কিন্তু এগিয়ে যাই আমি যে মেন বাজারের দিকে, চাঁদপাড়া বাজারের দিকে এগিয়ে যাই। তো চাঁদপাড়া স্টেশন থেকে কিন্তু আমি চলে এলাম রেলগেটের এখানে। এবার বলে রাখি যে এই দিকটাতে কিন্তু আমি যাব, তার আগে আমি এই পুজোটা অর্থাৎ ফ্রেন্ডস মিউজিক্যাল গ্রুপ তাদের যে পুজো 30তম বর্ষে পড়েছে, এই পুজোটাকে আমি প্রথমে দেখাবো। তো চলে এলাম ফ্রেন্ডস মিউজিক্যাল গ্রুপ তাদের যে পুজো প্যান্ডেল তাদের সামনে। এবছরের ভাবনা কিন্তু মায়াজাল 30তম বর্ষে। তো বলে রাখি আমি আছি আপাতত উত্তর 24 পরগনা চাঁদপাড়াতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই প্যান্ডেলটা যদি দেখি তো এটা কিন্তু একটা সুতো দিয়ে একটা তৈরি প্যান্ডেল, মানে একটা জাল সেটা আর কি, ভেতরে গেলে দেখানো যাবে, দেখছি ভেতরে যদি যেতে পারি। আর এইরকম কিন্তু আর কি এইসব জিনিসপাতি দিয়ে প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে, দেখতে হবে সুতো দিয়ে আর কি। এই যে এইগুলো কিন্তু এই প্যান্ডেলের মেন আর কি জিনিস, এগুলো দিয়েই কিন্তু আর কি প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, এবং এর উপরে থাকবে আর কি লাইটিং, এবং ভেতরেও কিন্তু এইভাবে তৈরি করা হচ্ছে। দেখো চলে এলাম কিন্তু ভেতরটাতে। ভেতরটা দেখো অসাধারণ হয়েছে কিন্তু। এখানে গৌতম বুদ্ধ বসে আছেন, এবং সাথে যদি দেখাই তো এখানটা দেখতে পাবে এইসব ছোট ছোট যেসব কাজগুলো হয়েছে, বেশ সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, বেশ সুন্দরভাবে কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ভেতরটা, বেশ সুন্দরভাবে সাজিয়েছে, একটা লাইটের প্যান্ডেল, এবং এখানটায় কিন্তু সামনে মাথায় একটা গৌতম বুদ্ধ রয়েছে। এবং তারপরে যদি এগিয়ে যাই তো এই জিনিসগুলো দেখতে হবে। ওপরটা দেখো কতটা সুন্দর লাগছে এর ভেতরে, আর এই সাইডগুলোও কিন্তু বেশ সুন্দর রয়েছে। এবছরের থিমটা বেশ সুন্দর, ভাবনাটা বেশ সুন্দর। তো বেশ সুন্দর হয়েছে কিন্তু। এবং এই যে পুজো প্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছ, এই পুজো প্যান্ডেলটা থেকে কিন্তু আবার আমি চলে এলাম এই যে রেলগেটে, এবং রেলগেট থেকে কিন্তু এই যে রাস্তাটা সোজা গেছে, এই রাস্তাটা সোজা চলে যাবো, এবং গিয়ে কিন্তু রাস্তাটা দুদিকে যাবে, এটা বাঁ দিক এবং ডান দিকে, একদম রোডে উঠবে, ওইটা দিয়ে কিন্তু ডান দিকে চলে যাবো বাজারের দিকে। চলো আরেকটা জিনিস বলে রাখি, সোজা তো আমি যাব, তার আগে এই যে ডান দিকের রাস্তাটা একটু দেখিয়ে দিই, মানে এই বনগাঁ সাইডে যেটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি বেরোবো, আমার পরিক্রমা এখানে শেষ হবে। আর এই কিন্তু স্টেশন, ঠিক আছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু সোজা আমি যেমন বলছিলাম যে রাস্তাতে উঠবো, উঠেই কিন্তু একটা বাঁদিক একটা ডান দিক গেছে, এই বাঁদিকের রাস্তায় যাব না, আমি যাব কিন্তু এবার ডান দিকের রাস্তায়, এবং পরপর পুজো রয়েছে কিন্তু ডান দিকের রাস্তা। তো আস্তে আস্তে কিন্তু প্রথমেই পড়বে হচ্ছে ডায়মন্ড ক্লাব, একদম রাস্তার পাশে ছোট্ট একটা পুজো, এই যে এখানে কিন্তু পুজোটা হয়। এবার এটা থেকে এগোলেই কিন্তু আর একটা পুজো রয়েছে, এবং সামনে কিন্তু লাইটের প্যান্ডেল দেখতে হবে এরকম। তো ভিডিওটাতে কিন্তু আমি এই যে চাঁদপাড়াতে উদ্বোধন কবে সেগুলো কিন্তু বলবো, অবশ্যই জুড়ে থেকো। তো লাস্ট পুজো প্যান্ডেলটা থেকে কিন্তু মাত্র 50 মিটার হাঁটলেই এখানে পেয়ে যাবে প্রগতিশীল যুব সংস্থা। তাদের এবছর কিন্তু 57তম বর্ষ, এবং এবছর তাদের যে ভাবনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবছর প্রগতিশীল যুব সংস্থা তাদের যে পুজো প্যান্ডেল, তাদের ভাবনা কিন্তু এই বাঁশের প্যান্ডেল, যেটা কিনা তোমরা দেখেছিলে বাতকুল্লাতে দুর্গা
দুর্গাপুজোতে, সেই বাতকুল্লার দুর্গাপুজোর যে প্যান্ডেলটা, সেই ইউনাইটেড ক্লাবের যে পুজো প্যান্ডেল, বাঁশের কেল্লা আর কি যাকে বলতে পারো, তো সেটাই কিন্তু তৈরি হচ্ছে। সেখানে কিন্তু বিভিন্ন রকমের বাঁশ, আমি তোমাদেরকে সেই দুর্গাপুজোর সময় দেখিয়েছিলাম যে মণিপুরি বাঁশ, এই যে এইগুলো, সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে, এই যে বড় বড় বাঁশ আর কি। তো এই মণিপুরি বাঁশ থেকে শুরু করে দেশি বাঁশ সব কিছুই কিন্তু ইউজ করা হয়েছে, এবং সাথে চটা থেকে শুরু করে সবই আর কি বাঁশের। তো এই জিনিস তোমরা কিন্তু দেখেছিলে দুর্গাপুজোর সময়, সেটা যারা যারা দেখোনি তারা এই কালী পুজোতে এসে এই চাঁদপাড়াতে দেখে যেতে পারো। ভালো প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর, এবং এই প্যান্ডেলটা আর কি ওই যে সঞ্জয় কাকু, আমি তোমাদেরকে অনেকবারই ইন্টারভিউ নিয়েছি বিগত 4 বছর ধরে, তো ওনার হাত দিয়ে আর কি তৈরি হয়েছিল। তো এই বাতকুল্লার এই সেই প্যান্ডেলটা খুবই সুন্দর, এখানে কিন্তু তৈরি হতে চলেছে প্রগতিশীল যুব সংস্থাতে। যারা ওইদিকে দেখোনি তারা এই দিকে দেখে নাও, মানে ওটা হয়েছিল নদিয়াতে, এটা হচ্ছে উত্তর 24 পরগনাতে। এবার এখান থেকে কিন্তু আমি এগিয়ে যাব, বেরিয়ে সোজা বাদিক ধরে এগিয়ে যাব বাজারের দিকে। তো দেখো ওই রাস্তা দিয়ে কিন্তু এসে পৌঁছালাম পাটপট্টি মোড়ে। এবার বলে রাখি, সামনে যে রাস্তাটা গেছে যশোর রোড চলে গেছে, তো ওই রোডে কিন্তু আমি এবার এগিয়ে যাব। চলো ওই রোডটা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এদিকে কিন্তু পুজো সেরকম নেই, তবে ওই সামনের দিকটা এগিয়ে যাব। আর এই যশোর রোডে উঠে কিন্তু সোজা এই দিকটা চলে গেছে বনগাঁর দিকে, এবং যেতে কিন্তু কয়েকটা পুজো করবে রাস্তার ওপরে। তো দেখো এই পাটপট্টি মোড় থেকে কিন্তু জাস্ট 20 মিটার যদি হাঁটো, তাহলে এখানে কিন্তু প্রথম প্যান্ডেলটা পড়বে রাস্তার এই পাশটাতে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটা থিমের প্যান্ডেল, এরকম আর কি এইভাবে সাজানো হয়েছে বাঁশ দিয়ে, এবং তারপরে কিন্তু কাপড় দিয়ে আর কি ডিজাইন করা হচ্ছে, আর লাইটের প্যান্ডেল কিন্তু এটা দেখতে পাচ্ছ। এইরকম আর কি প্রথম পড়বে কিন্তু পুজোটা। চলো তারপরে এবার পর আমি এইভাবে রাস্তা দিয়ে এগিয়ে যাব। প্রথমে চলো আমি চৌরঙ্গীর পুজো থেকে ঘুরে আসি। এবছর কিন্তু তাদের একটা ভালো ভাবনা রয়েছে। তো ঢুকেই কিন্তু এরকম যে লাইটের প্যান্ডেলগুলো দেখতে হবে, বেশ সুন্দরভাবে কিন্তু লাইটের প্যান্ডেলগুলো তৈরি হয়ে গেছে এখানটাতে চৌরঙ্গিতে, এবং রাতের বেলাও কিন্তু অসাধারণ লাগবে আর কি। তো এই হচ্ছে বাজার আর কি চৌরঙ্গির, আর সামনে হচ্ছে এই যে পুজো প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। চলে এলাম চৌরঙ্গির যে পুজো প্যান্ডেল, সেই চৌরঙ্গির পুজো প্যান্ডেলের সামনে কিন্তু, আর এই যে দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দির কিন্তু তৈরি হচ্ছে এবার। এটা যদি আমি একটু তোমাদেরকে ড্রোন ভিউ দেখাতে পারতাম তাহলে ভালো হতো। এটা কিন্তু সোজাভাবে করেছে, এই সোজা পরপর আর কি মন্দির যেতে একটু ভেতরে যেতে হবে। চলো তাহলে দীঘার জগন্নাথ মন্দির থেকে এবার ঘুরে আসি ভেতর থেকে। প্রথমে কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটা ধাপ, এটা দিয়ে কিন্তু এগোতে হবে, এটা আর কি গেট বলতে পারো। তো সেটা দিয়ে এগোলে এখানে দেখতে পাবে, তারপর কিন্তু এটাকে যদি পার করে কিন্তু একদম যে প্রধান মন্দির সেটা কিন্তু দেখতে পাবে এখানটাতে, এই যে দেখতে পাচ্ছ। তো এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মেন মণ্ডপ, মাতৃ প্রতিমা কিন্তু এখানেই থাকবে। এই আর পুরো প্যান্ডেলটা যদি দেখি তাহলে কিন্তু এখানে প্লাই দিয়ে আর হচ্ছে ফোম দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে, দেখতে পাচ্ছ এই প্লাই আর ফোমের কাজকর্ম। আর এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে, উদ্বোধনের কথা বলে রাখি, 19 তারিখ কিন্তু উদ্বোধন এদের, অর্থাৎ রোববার দিন কিন্তু এই যে চাঁদপাড়ার এই চৌরঙ্গীর যে পুজো, সেই পুজোটার কিন্তু উদ্বোধন। এবং তোমরা আসলে কিন্তু রাতের বেলা বেশ সুন্দর লাইটিং দেখতে পাবে। এটা একটা মানে অন্য রকমের জগন্নাথ মন্দির, মানে এতদিন জগন্নাথ মন্দির তোমরা যেগুলো দেখেছো সেগুলো আর কি যে বিশাল বড়োভাবে হয়েছে, আর কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু একটু ছোটোর মধ্যে হচ্ছে। তবে হ্যাঁ 3টে স্টেপে কিন্তু হচ্ছে, যদি আমি ওখান থেকে দেখি তো গেট থেকে শুরু করে এরকম পরপর কিন্তু তোমরা আসবে এখানে মন্দিরে। তো দেখো এখানটাতে তো আমি এলাম এই চৌরঙ্গীর পুজো প্যান্ডেলে, এই দাদা কাজ করছিল। দাদা কি ভিডিও দেখা হয়? হ্যাঁ দেখা হয়। আচ্ছা, তো বলছি যে কি হচ্ছে ভেতরটাতে? এই জগন্নাথ মন্দিরে আদলতে করা হচ্ছে। ওই হেডমিস্ত্রি আপনাদের? আচ্ছা দাদা, তো জগন্নাথ দেবকে নিয়ে কি কিছু থাকছে প্যান্ডেলে? জগন্নাথ, হ্যাঁ হ্যাঁ জগন্নাথ বলরাম থাকছে তো ওইখানটায়। আচ্ছা, সামনেটায় এটা কি প্রথমে কি ওটা মানে একদম যদি প্রথমে দেখি তো ওটা আর কি মানে ঢোকার রাস্তা, তাই তো? হ্যাঁ ওটা ঢোকার রাস্তা। আচ্ছা, মানে দ্বার হয়েছে ওটা, আর মাঝখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আচ্ছা এখানে থাকবে। নিচে, হ্যাঁ আচ্ছা, আর এখানে থাকবে মাতৃ প্রতিমা, তাই তো? আচ্ছা আচ্ছা, তো মোটামুটি 19 তারিখ উদ্বোধন। হ্যাঁ 19 তারিখ উদ্বোধন। ওকে ওকে। তো এই যে প্যান্ডেলটা বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতিতে এবছর দুর্গাপুজোতে হয়েছিল, সেই প্যান্ডেলটাই কিন্তু এবছর চাঁদপাড়াতে হচ্ছে। এবং চাঁদপাড়াতে তোমরা এই চৌরঙ্গিতে এলে প্যান্ডেলটা কিন্তু দেখতে হবে, রাতের বেলা অসাধারণ সুন্দর লাগবে কিন্তু। ওই যে বলে যে যারা দুর্গাপুজো মিস করে গেছে তারা কালী পুজোতে আসে, আর যারা কালী পুজোও মিস করে যায় তারা জগদ্ধাত্রী পুজো, আর তারপরেও মিস করে গেলে কিন্তু সরস্বতী পুজোতে চান্স থাকে একটা দেখার। কারণ হচ্ছে ম্যাক্সিমাম যেসব বড় বড় পুজোগুলো হয় সেই প্যান্ডেলগুলোকে কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, এবং সেটা ওইভাবে কপি পেস্ট করা হয় না, মানে তাদের মতো করে করা হয়। যদি আমি চৌরঙ্গির কথা বলি,
তো এখানে এদের জায়গাটা কিন্তু শর্ট, মানে লম্বা জায়গা, তো সেইভাবে কিন্তু তারা সেইভাবে এই স্টেজটাকে ব্যবহার করে কিন্তু এই প্যান্ডেলটাকে করছে। তো চৌরঙ্গীর পুজোটা থেকে কিন্তু আবার আমি চলে এলাম মেন রোডে। এবার তোমাদেরকে আমি বলছিলাম যে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাল্লা রোডে চলে গেছে। তো এইখানে কিন্তু একটা পুজো হয়, সেটা হচ্ছে মিলন চক্র ক্লাব। তো এবার আমি সেই মিলন চক্র ক্লাবে কিন্তু যাব। তো মিলন চক্রের যে পুজোটা সেটা আমি দেখাবো তোমাদেরকে, এবং বলে রাখি যে পুরো রাস্তা জুড়ে কিন্তু বেশ সুন্দরভাবে এভাবে লাইটের প্যান্ডেলগুলো করেছে মিলন চক্র ক্লাব। এই মিলন চক্র ক্লাব কিন্তু আগের বছর একটা বেশ সুন্দর একটা থিম করেছিল। আমি বলেছিলাম তোমাদেরকে যে বেস্ট প্যান্ডেল, মানে যদি আমি চাঁদপাড়ার কথা বলি তাদের মধ্যে মানে টপ 3-তে থাকবে। তো এবার এবছর এদের ভাবনা কিন্তু হচ্ছে যে স্বপ্নের ফেরিওয়ালা, এই প্যান্ডেলটা কিন্তু বনগাঁতেও হয়েছিল। এবার দেখা যাক যে ওই প্যান্ডেলটাই করছে কি নইলে চেঞ্জ করেছে, সেটা তো গেলেই বোঝা যাবে। তো এসে কিন্তু পৌঁছালাম, দেখতে পাচ্ছ যে মিলন চক্র ক্লাব তাদের যে পুজো। তো দেখাবো ভেতরটাতে গিয়ে, এই হচ্ছে ভেতরটা দেখতে পাবে। তো এখানে কিন্তু সেই স্বপ্নের ফেরিওয়ালা তৈরি হচ্ছে আর কি, স্বপ্নের ফেরিওয়ালা তৈরি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ যে এই প্যান্ডেলটা বলে রাখি যে বনগাঁতে কিন্তু হয়েছিল দুর্গাপুজোতে। তো বনগাঁ দুর্গাপুজোতে যারা এই প্যান্ডেলটা দেখোনি, অর্থাৎ এটা কিন্তু হয়েছিল শাহপাড়া, প্রফুল্লনগর শাহপাড়াতে হয়েছিল স্বপ্নের ফেরিওয়ালা। বেসিক্যালি এটা ফেরিওয়ালাদেরকে নিয়ে এই থিমটা, যে যারা আর কি ফেরি করে বেড়ায় রাস্তায় রাস্তায় তাদেরকে নিয়ে আর কি থিমটা। তো সেটা কিন্তু এবছর এই মিলন চক্র ক্লাব কিন্তু ফুটিয়ে তুলতে চলেছে তাদের কালী পুজোতে। এবং প্যান্ডেল মোটামুটিভাবে প্রস্তুতি চলছে, এইভাবে কিন্তু সেট করা হবে, ঠিক যেমন ওখানটায় ছিল ঠিক সেমভাবে কিন্তু এখানটাতেও করা হচ্ছে, কারণ এক্স্যাক্ট ওই প্যান্ডেলটাই কিন্তু এখানে আনা হয়েছে। তো দেখতে পাবে এখানটা, দেখো এইসব বিভিন্ন ফেরিওয়ালাদেরকে দেখানো হয়েছে এখানে, দেখতে পাবে পুরো দেয়াল জুড়ে। তো এইভাবে আরও অনেক জিনিসপাতি সেট করা হবে এখানটাতে। আর এইখানে থাকবে কিন্তু মাতৃ প্রতিমা, যদি দেখাই এখানটাতে। আর বাকি পুজো প্যান্ডেলগুলোর মতো এই পুজো প্যান্ডেলটারও কিন্তু উদ্বোধন 19 তারিখে। তো এই মিলন চক্র ক্লাব থেকে বেরোলাম, বেরিয়ে আমি ডান দিকে এই রাস্তা ধরে এই পাল্লা রোড ধরে কিন্তু এগিয়ে যাব। আর এবার যে পুজোটা দেখাবো সেটা কিন্তু এবছর চাঁদপাড়াতে সব থেকে আকর্ষণীয় কালী পুজো। তো সেই পুজোটায় তো যাব, যাওয়ার আগে বলে রাখি যে আমি কিন্তু এখন প্রথমে যাব হচ্ছে শিশির মেমোরিয়াল ক্লাব, এই যে জীবন্ত মানুষের জমপুরি। এটাও কিন্তু একটা ভালো থিম হতে চলেছে। এবার কিন্তু এই যে এখানটা থেকে ডান দিকে নেমে যাব আমি, এটা হচ্ছে শিশির মেমোরিয়াল ক্লাব। চলো। তো এই যে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শিশির মেমোরিয়াল গ্রন্থাগার, এই যে লাইব্রেরি দেখতে পাচ্ছ এইখানের যে মাঠ, সেই মাঠেই কিন্তু হয়। এবছরের থিমটা কিন্তু খুবই সুন্দর, জীবন্ত মানুষের জমপুরি, এই যে দেখতে পাচ্ছ। তো সেই থিমটা কিন্তু হতে চলেছে, এবং সববাহী কাঁচের গাড়ি উদ্বোধন এখানটাতে লেখা রয়েছে। তো সেটা কিন্তু এইখানে বেশ সুন্দরভাবে প্যান্ডেলটা কিন্তু হতে চলেছে। কাইন্ড অফ এটা কিন্তু একটা ভূতের প্যান্ডেল, তো সেটা কিন্তু হতে চলেছে, বেশ ভালো লাগবে। এবার চলো, ওই যে রাস্তাটা যে পাল্লা রোড একদম কিন্তু সামনে, জাস্ট আমি 10 মিটার এসেছি এখান থেকে, আবার কিন্তু বেরিয়ে ডান দিকে চলে যাব। আর এবার কিন্তু এগিয়ে যাব আমি যেটা বলছিলাম বলাকার সঙ্গে, সেখানে কিন্তু সবথেকে বড় চমক অপেক্ষা করছে এবছরের। তো শিশির মেমোরিয়াল থেকে বেরিয়ে কিন্তু আমি এই রোড ধরে 20 মিটার এগিয়ে আসতে কিন্তু শিমুলিয়াপাড়া আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি, আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে বলাকার সংঘ। এই যে দেখতে পাচ্ছ এবছরের যে ভাবনা, আমি একটু আগে দেখাই। দেখো, জীবন্ত মডেল দ্বারা নবকালী দর্শন, এই যে 9 রূপ মায়ের, সেই 9 রূপ কিন্তু জীবন্ত মডেল দ্বারা কিন্তু দেখানো হবে এবছর। যেটা আমি বলছিলাম যে এবছর কিন্তু সবথেকে বড় চমক দিতে চলেছে বলাকা সংঘ। তো তাদের যে ভাবনা দেখতে পাচ্ছ যে জীবন্ত মডেল দ্বারা নবকালী দর্শন। চলো এবার আমি প্যান্ডেলটা দেখাই। এই হচ্ছে বলাকা সংঘের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, এটা সাদা মাটা একটা প্যান্ডেল। তবে এই সাদামাটা প্যান্ডেলের মধ্যেই কিন্তু এবছর ফুটে উঠতে চলেছে নবকালী, তাও আবার জীবন্ত মডেল রূপে। অসাধারণ সুন্দর কিন্তু থিম হতে চলেছে। তো এই যে প্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি বলাকা সংঘ, তো সেই প্যান্ডেলটাতে কি কি থাকতে চলেছে চলো আমি এই ক্লাবের যে সেক্রেটারি আছে তাদের থেকে জেনে নেব। দাদা নমস্কার। নমস্কার। তো আপনাদের দেখলাম যে আমি বড় সড়ো করে লেখা রয়েছে যে নবকালী, তাও জীবন্ত মডেল, একটু বলুন যে কি কি থাকতে চলেছে। এখানে থাকছে হচ্ছে আমাদের মানে মায়ের মূর্তিতে থাকছেই, তারপরে থাকছে হচ্ছে মানে কৃষ্ণনগরের বিখ্যাত যে শিল্পীর দ্বারা জীবন্ত মডেল, মানে হচ্ছে জীবন্ত 9 রূপে মহাকালী থাকবে এখানে। 9টা মেয়েকে কি সাজানো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 9 রকমভাবে মায়ের যে সাজগুলো, মায়ের যে রূপগুলো সেগুলোই তোলা হবে এখানে। আচ্ছা, তো এই সেটা কি এখানটাই থাকবে? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে আমাদের মানে স্টল মতন করা আছে, এখানে একটা স্টলে থাকবে, এখানেই থাকবে, এখানে সব মায়ের। আচ্ছা, ওখানে থাকবে মাতৃ প্রতিমা? ওখানে মাতৃ প্রতিমা। আচ্ছা, এছাড়া আর কি চমক থাকছে? এছাড়া চমক বলতে এটাই হচ্ছে মেন চমক, মানে
নবকালীটা হচ্ছে মেন চমক আমাদের। আচ্ছা, আর বলছিলেন দাদা, একজন দাদা বলছিল যে শ্মশান থাকবে, সেটা? হ্যাঁ, ওই সাইডে একজন থাকবে শ্মশানে, যে মৃতদেহ সৎকারের যে ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, মানে ও এখনো হ্যাঁ, প্যান্ডেল ওইটা জায়গাটা এখনো রাখা আছে ওইটা আগে। তো আপনাদের উদ্বোধনটা কবে প্যান্ডেলটার? 20 তারিখে। 20 তারিখে, মানে কালী পুজোর দিন। আর থাকছে কতদিন? একদম আমাদের ধরেন 24 অক্টোবর। 24 অক্টোবর, মানে রাত অবধি আর কি দেখতে পাবেন। আর 25 তারিখে বিসর্জন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর রাস্তা তো আমি দেখিয়ে দিয়েছি। তো বলাকা থেকে কিন্তু আবার আমি মেন রোডের দিকে ফেরত যাব। কিন্তু আমি মেন রোড অর্থাৎ যশোর রোডে ফিরে এলাম। এসে কিন্তু এবার আমি বাঁ দিকে যাব। বাঁ দিকের যে পুজোগুলো সেগুলো পরপর দেখাতে থাকবো। আর এগোতেই কিন্তু দেখতে হবে পরপর এরকম লাইটের প্যান্ডেলগুলো একদম রাস্তাকে পুরো আলোকিত করে রেখেছে। এবং দুপা এগোতেই কিন্তু প্রথমে পড়বে চাঁদপাড়া শিবাজি সংঘ 55তম বর্ষে তাদের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু তৈরি হচ্ছে এইভাবে। এবং এদের যে ভাবনা সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনা, এবছরের যে এদের যে ভাবনা সেটা কিন্তু এটা হতে চলেছে, রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনা। এই প্যান্ডেলটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে। চাঁদপাড়াতে অনেকগুলো পুজো হয়, তার মধ্যে আমি প্রত্যেকবার যে কটা পরিক্রমা করি, মানে আমি পরিক্রমা যেহেতু করি সেহেতু আমি দুটো একটা প্যান্ডেল বাদ যাই। যেমন আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে ছোট দুটো প্যান্ডেল ওইদিকে করতে পারো। তো যাই হোক, এছাড়াও আরও একটা প্যান্ডেল বাদ যাবে যেটা কিনা মানে একটু উল্টো দিকে পড়ে যাচ্ছে, আমার পরিক্রমার মধ্যে পড়ছে না। যেহেতু আমি পরিক্রমাটা স্টেশন থেকে দেখাই এবং বাইরের লোকেদের জন্য এটা স্পেশালি করা হয়, তার জন্য কি হয় যে এইদিক ওদিক যদি দেখাই তো রাস্তা হারিয়ে ফেলবে। মেন কথা হচ্ছে ওটা। আর ওইভাবে পরিক্রমা দেওয়া যায় না। তো পরিক্রমা একটা ঘুরে পুরো একটা সার্কেল টাইপের হয়। তো সেই জন্য কিন্তু দুটো একটা প্যান্ডেল বাদ যেতে পারে। আমি আগে থেকেই বলছি দু একটা প্যান্ডেল বাদ যেতে পারে। তার জন্য কিন্তু চাঁদপাড়াবাসীরা আমাকে মানে ক্ষমা করে দিও, এই আর কি। কারণ আমি প্রত্যেক দিন দু জায়গায় করে পরিক্রমা করছি। আমিও তো মানুষ, আমি তো রোবট না যে সব জায়গায় সব কটা প্যান্ডেল দেখানো সম্ভব হয় না ওইভাবে। তাও তো আমি দেখাচ্ছি। কজন দেখাচ্ছে এটা আমাকে বলো, কজন দেখাচ্ছে? তো এই যে দেখতে পাচ্ছ এদের যে পুজো প্যান্ডেল, রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হবে। তো এবার আমি এখানে দাদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন যে থিমটা সম্পর্কে একটু বলুন। থিমটা এবছরে আমরা করেছি রবীন্দ্রনাথ কবিগুরু, রবীন্দ্রনাথের স্মরণে প্যানেলটা হয়েছে। রবীন্দ্রনাথের যত বইগুলো ছিল সেই সব বই লেখা, গল্পের বইগুলো যেগুলো আছে, ঠিক আছে, ওইগুলো নিয়ে সব তুলে ধরেছি। রবীন্দ্রনাথের যে গল্প যেগুলো আর কি, কাবলিওয়ালা, এইসব গীতাঞ্জলি, এইসব বই টইয়ের উপরে নির্ভর করে প্যানেলটা হচ্ছে। এবার মানে ওগুলো কি বই থাকবে নাকি ওনার ওই বই থেকে লেখা বই থাকবে? বই লেখা থাকবে, বইও থাকবে, আচ্ছা, পেজগুলো থাকবে লেখা, যেগুলো ভালো ভালো গল্প ওইগুলো থাকবে। আচ্ছা, আর মোটামুটি উদ্বোধন কবে? কোনো আমাদের মানে রবিবারে হবে যত সম্ভব, মানে 19 তারিখ, তাই তো? আচ্ছা আচ্ছা। আর কতদিন থাকবে আর কি পুজোটা? ওটা থাকবে 4-5 দিন থাকবে, 24 তারিখে অবধি থাকবে। 24 তারিখ। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো যেটা দাদা বললো যে এই পুজো প্যান্ডেলটাও কিন্তু 19 তারিখে আর কি উদ্বোধন। আর মোটামুটি ওই চাঁদপাড়াতেও ওই 4-5 দিন পুজো থাকে। আর এই শিবাজি সংঘ থেকে কিন্তু এই যে পুজো প্যান্ডেলটাকে পেছনে রেখে আমি যেভাবে এগিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে বনগাঁ সাইডটাতে, মানে বনগাঁর দিকে এগিয়ে যাচ্ছিলাম। চলো এগিয়ে যাবো। মোটামুটি আর 20 মিটার এগিয়ে আসলে কিন্তু এখানে সৎসঙ্গ বিহার, এবং এর পেছনে যে মাঠটা রয়েছে এই মাঠে কিন্তু বসে বিশাল বড় এক মেলা। আর এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হয় চাঁদপাড়া মিলন সংঘের যে পুজো, সেটা চলো আমি দেখাবো এবার ভেতরে গিয়ে। চাঁদপাড়া মিলন সংঘের কথাই বলে রাখি যে 2 বছর আগে, মানে 2023 সাল মেবি ওটা, হ্যাঁ 2023 সালে যখন আমি চাঁদপাড়াতে এসেছিলাম, এই যে মাঠটা মিলন সংঘের যে মাঠটা, এই মাঠটাতে তখন মানে শুকনো ছিল আর কি। তো এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, তার আগের বছর বৃষ্টি হয়েছিল মানে 24-এ। তো বৃষ্টির জন্য যেটা হয়েছিল যে ওই প্যান্ডেলটা এই সোজা, যখন 23-এ দেখেছিলাম এই সোজা ছিল, এইটা পার করে আর কি সোজা। এবার তারপরের বছর থেকে বৃষ্টির কারণে প্যান্ডেলটাকে এখানে করে দেওয়া হয়েছে। আগের বছরও ঠিক এখানেই ছিল, এবছরও এখানে, এবং প্যান্ডেলের সাইজও গেছে ছোটো হয়ে। তো বিশাল বড় করে কিন্তু মেলা বসে এখানটাতে। কিন্তু এই যে মাঠটাতে মানে জল জমে থাকার কারণে বা অন্য কোনো কারণ হতে পারে, যাই হোক না কেন, লাস্ট 2 বছর ধরে দেখছি যেটা যে প্যান্ডেলের আকারও ছোট হয়ে গেছে, মেলার আকারও ছোট হয়ে গেছে। তো এই হচ্ছে মিলন সংঘের যে পুজো। এখনও দেখো এদের বাঁশের কাজ চলছে। তো বুঝতে পেরেছো, মানে প্যান্ডেলটা মানে ডাউন গ্রেড যাকে বলে। যাই হোক, তো এই মিলন সংঘ অবধি আমি এলাম। এবার এই বলে রাখি যে স্টেশন থেকে আমি কি কতটা হেঁটেছি। স্টেশন থেকে আমি হার্ডলি 2 কিলোমিটার রাস্তা হেঁটেছি। তো মিলন সংঘ থেকে কিন্তু আমি আবার পাটপট্টি মোড়ে ফিরে এলাম। আমি কিন্তু এসেছিলাম এই সোজা রাস্তাটা দিয়ে, একদম এই সোজাটা দিয়ে কিন্তু প্রথমে এসেছিলাম। বলে রাখি যে আমি এই গেছিলাম কিন্তু যশোর রোডে এই দিক থেকে বনগাঁর দিকটাতে। কিন্তু এবার যদি যে রাস্তা দিয়ে আমি এসেছিলাম পাটপট্টি মোড় থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাতে কিন্তু রয়েছে চাঁদপাড়ার অন্যতম একটা বড় পুজো, শেখাটির পুজো। তো সেইটা কিন্তু এখান দিয়ে যাব, এখান দিয়ে পুরো 1 কিলোমিটার রাস্তা কিন্তু শেখাটি।
এবার এখান থেকে তোমরা ভ্যান করে নিতে পারো বা হেঁটেও যেতে পারো। তো চাঁদপাড়া থেকে হেঁটে আসতে আসতে অন্ধকার হয়ে গেছে। দেখো আমি কিন্তু এই ছেকাটি বাজারে চলে এলাম। ছেকাটি, ছয়কার কয়কার টয়হস্যি। আর এই ছেকাটি বাজারে কিন্তু রয়েছে এগিয়ে চলো নবীন সংঘ, তাদের যে পুজো প্যান্ডেল আমি দেখাচ্ছি। এখানে কিন্তু বিগ বাজেটের একটা পুজো হয়, তার জন্য কিন্তু আসা। এই হচ্ছে এগিয়ে চলো নবীন সংঘ, তাদের যে থিম সেটা কিন্তু বৌদ্ধ মন্দির। আমি যখন চাঁদপাড়াতে ছিলাম, চাঁদপাড়া থেকে আর কি ওখানকার লোকজন বলেছিল যে নবীন সংঘটা যেতে, নইলে আমি অন্যবার কি করি ওইভাবে আসি, পাটপট্টি থেকে বেরিয়ে যায় হচ্ছে সোজা যে একটা গার্লস স্কুল রয়েছে ওর পাশ দিয়ে গৌরব উজ্জ্বল হয়ে আমি স্টেশনে উঠে যাই। এবার এই ছেকাটির এই পুজোটা একটু দূরে, মানে যদি আমি চাঁদপাড়া থেকে আমি তোমাদেরকে বললাম যে 1 কিলোমিটার, কিন্তু না, 1 কিলোমিটারের থেকে বেশি, এটা 1.5 কিলোমিটারের একটু বেশি, ওই প্রায় 2 কিলোমিটার রাস্তা কিন্তু এই ছেকাটি। তো যাই হোক, মাঝখানে রেল গেট পড়বে, এই রেল গেটের থেকে ওইদিকে যতটা রাস্তা এদিকেও ততটা রাস্তা, মানে একবার আমাকে আবার রিটার্নও যেতে হবে, যেতে যেতে গৌরব উজ্জ্বলে যেতে যেতে গৌরব অন্ধকার হয়ে যাবে, মানে এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছ। তো সেই বৌদ্ধ মন্দির কিন্তু এখানে তৈরি হচ্ছে এই ছেকাটিতে। দেখো এগিয়ে চলো নবীন সংঘ, এবং পুরো মাঠটা জুড়ে দেখতে হবে, পুরো মাঠটা জুড়ে কিন্তু এখানে কাজকর্ম হচ্ছে। এখানে এই হাতি রাখা রয়েছে দেখতে হবে। আর যদি আমি এখানটায় দেখাই তো এই সব আর কি প্লাইয়ের স্ট্রাকচার। তো এই হচ্ছে এগিয়ে চলো নবীন সংঘ, তাদের যে পুজো প্যান্ডেল, এদের যে হাইট সেটা কিন্তু টোটাল 80 ফুট হতে চলেছে। তো দেখো এমনিতেই অন্ধকার হয়ে গেছে, তো আমি একটু দাদার থেকে জেনে নেবো। দাদা বলুন এর হাইটটা কতটা হচ্ছে? হাইট 80 ফুট, চওড়া 85 ফুট। আচ্ছা, আর এমনি আর কি চমক থাকছে প্যান্ডেলে? এখানে চমক মানে একটা ঝাড় আছে, 18 ফুটের ঝড় আছে সবথেকে চমক প্যান্ডেলের মধ্যে। আচ্ছা, ভেতরটাতে ভিতরে একটা ঝাড় হবে, সুন্দর ঝাড়। আর লাইটিং এমনি নরমাল লাইটও ভালো লাইট হবে, সেরা লাইট হবে। 3-4টে গেট আছে। এই যে দেখতে পাচ্ছি বাঁশের, এগুলো কি লাইটের জন্য? লাইটের টাওয়ার, এগুলো এর সঙ্গে লাইট বাঁধা হবে, ঠিক আছে। আচ্ছা, জনসাধারণ মোটামুটি কবে থেকে? জনসাধারণ মোটামুটি আমাদের যেদিনতে ভিট পুজো শুরু হয়েছে সেদিনতে জনসাধারণ। তারপরেও একটা চাঁদপাড়ায় সব থেকে লোক এখানে বেশি হয়, সারা বাজার ঘুরে চাঁদপাড়ায় মাঠে এসে, এই সেকাটির মাঠে এসে গেছিল নবীন সংঘের মাঠে, সবাই টিফিন করে 1-2 হাজার লোক মোটামুটি মাঠে পুজোতে শুরু করে 7 দিন 6 দিন পর্যন্ত সব দিন পাওয়া যাবে। আচ্ছা, তাও মোটামুটি আপনাদের কবে থেকে আসে লোকজন? আমাদের পুজোর 2 দিন আগের থেকে লোক শুরু হয়ে যায় এখানে আসা। পুজোর আগে শেষ হবে কবে? শেষ হবে ধরো 4 দিনই পারমিশন, পরে 5 দিন থাকবে। ধরো আমাদের 19 তারিখে শুরু, 19, 20, 21, 22, 23, 24, 25 তারিখ শেষ। আচ্ছা, মানে 19 তারিখ থেকে আর কি কাজ শেষ হয়ে যাবে, প্যান্ডেলের কাজ শেষ হয়ে যাবে। কাজ তো 18 তারিখে শেষ, 19 তারিখে শুরু আমাদের। মানে লোকজন দেখতে পারবে 19 তারিখ থেকে। 180। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। তো দেখো থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরে কিন্তু এবার লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর লাগছে সেটা। এই হচ্ছে লাইট দেওয়ার পরে বুদ্ধ মন্দিরটাকে দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। এবং এখানে দেখতে পাবে যে এই যে বোর্ডগুলোকে কিন্তু তোলা হচ্ছে ওপরে, এবং এইটা এই একের পর এক এখনও দেখো কাজকর্ম চলছে, ওপরে উঠে যাবে। এবং লোকজন যেভাবে দাদা বললো যে প্রত্যেক দিনই আর কি দেখতে আসে, তো এইভাবে আর কি চলতে থাকবে। 19 তারিখ থেকে আর কি উদ্বোধন। আশা করছি তোমরা যখন চাঁদপাড়াতে আসবে তখন এই ছেকাটি থেকেও ঘুরে যাবে, এখান থেকে এসে কিন্তু আবার মানে গাড়ি পেয়ে যাবে আর কি, ওই চাঁদপাড়া যেটা বললাম যে পাটপট্টি ওই দিকের গাড়ি পেয়ে যাবে। তো সেখান দিয়ে আর কি রেলগেটও নেমে যেতে পারো। রেলগেট থেকে আর কি একটা রাস্তা বাদিকে চলে গেছে, যেটা কিনা গৌরব উজ্জ্বলে বেরিয়ে গেছে, আর গৌরব উজ্জ্বল থেকে স্টেশন কাছে। তো এখানে কিন্তু ছিল এগিয়ে চলো নবীন সংঘ। এবার কিন্তু আবার আমি চলে যাবো চাঁদপাড়ার দিকে, মানে হচ্ছে পাটপট্টির দিকে। মাঝখানে কিন্তু রেলগেট পড়বে, ওটাকে পার করে এগিয়ে যাব। আর অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে সময় দেখো 5:40। দেখো তো ছেকাটি থেকে কিন্তু আবার চলে এলাম রেলগেটে। এবার বলে রাখি যে রেলগেট থেকে ওই যে দূরে কিন্তু স্টেশন, চাঁদপাড়া স্টেশন। তো ওই দিক থেকে কিন্তু আমরা যাবো না, মানে এটা দিয়ে তো যাওয়া সম্ভব না, যেতে হবে, রাস্তা রয়েছে সামনে। আর এই সোজাটা কিন্তু চলে গেছে পাটপট্টিতে, ঠিক আছে। আর যেহেতু এখন একটা বনগাঁ ট্রেন ঢুকছে, তার জন্য কিন্তু এই রেলগেট পড়লো। তো চলো সামনে দিয়ে এগিয়ে গৌরব উজ্জ্বল হয়ে তারপর স্টেশন চলে যাবো। আর রিটার্নে আসার সময় কিন্তু এখানে দেখতে হবে যে লাইটের প্যান্ডেলগুলো তৈরি হয়ে গেছে, এবং সেই লাইটের প্যান্ডেল দিয়ে কিন্তু একটা রাস্তা পড়বে বাঁদিকে। এই দেখো এখানটাতে এসে দেখতে হবে যে লাইটের প্যান্ডেল, তো সেই লাইটের প্যান্ডেল থেকে কিন্তু বাঁদিকে আর কি এই লাইটের প্যান্ডেল ধরেই এগিয়ে যেতে হবে গৌরব উজ্জ্বলের দিকে। তো এইভাবে কিন্তু আমার চাঁদপাড়ার যে কালী পুজোর পরিক্রমা সেটা আর কি কমপ্লিট হতে চলেছে একটু পরেই। দেখো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা রাস্তা দেখবে এরকম ডান দিক চলে গেছে, এটা কিন্তু ওই চাঁদপাড়া বাজারের দিকে চলে গেছে। এই যে মানে স্কুলের পাশ দিয়ে হয়েছে, সামনে স্কুলের পাশ দিয়ে। তো ঠিক আছে, এইভাবে কিন্তু এগিয়ে যাব সামনে গৌরব উজ্জ্বল। দেখো এসে পৌঁছালাম কিন্তু গৌরব উজ্জ্বল। বলে রাখি গৌরব উজ্জ্বল কিন্তু চাঁদপাড়া একটা অন্যতম একটা পুজো কমিটি,
যাদের প্রত্যেকবার থিম কিন্তু অসাধারণ সুন্দর হয়। এবছরও বেশ সুন্দর একটা থিম হচ্ছে, আমি বোঝার চেষ্টা করছি যে থিমটা কি। তার আগে দেখাই যে এইভাবে কিন্তু পুরো মাঠ জুড়ে আর কি কাজকর্ম হচ্ছে, দেখতে হবে বিভিন্ন রকমের জিনিস সব আনা হয়েছে, সেগুলোকে আর কি সেট করা হবে। তো এইভাবে আর কি কাজকর্ম চলছে কিন্তু গৌরব উজ্জ্বলে। এই গৌরব উজ্জ্বল কিন্তু প্রত্যেক বছরই দেখাই, এবছরও দেখাচ্ছি। আর এই গৌরব উজ্জ্বলটাকে বলে রাখি যে আমি তো এসেছিলাম, দেখো এই রাস্তাটা দিয়ে এসেছিলাম আর কি, যেটা দিয়ে আমি ছেকাটি থেকে ফিরছিলাম, রেলগেট পার করে কিছুটা হেঁটে এসে বাঁদিকের রাস্তা দিয়ে এই গৌরব উজ্জ্বল। এবার এই যে রাস্তাটা, এই গৌরব উজ্জ্বলের পেছন দিক থেকে চলে গেছে কিন্তু স্টেশনের দিকে। তো বলে রাখি গৌরব উজ্জ্বলের এবছরের থিম কিন্তু স্মৃতি। স্মৃতি অর্থাৎ যে সকল পুরনো জগতের আর্টিস্টরা রয়েছেন, সেই পুরনো জগতের আর্টিস্টদেরকে স্মরণ করা হয়েছে এই পুজো প্যান্ডেলে, এবং তাদের স্মরণেই আর কি এই থিমটার নাম রাখা হয়েছে স্মৃতি। আমি দেখাই তোমাদেরকে যে স্মৃতি যে প্যান্ডেলটা সেটা কতটা সুন্দর হয়েছে। এখানে দেখতে পাবে যে শুরুতেই কিন্তু এইসব আর কি যে জালি টাইপের এইগুলো দেখতে পাবে, এবং এখান দিয়ে কিন্তু যদি আমি ভেতরটাতে ঢুকি তাহলে এখানে কিন্তু সেই সব আর্টিস্টদেরকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাবে এখানে ছবি আকারে। আর এখানটায় দেখতে পাচ্ছ সামনেটা হচ্ছে এরকম। তো সব মিলিয়ে কিন্তু ভালো হয়েছে, বেশ মানে আসলে খুব সুন্দর লাগবে, রাতের বেলা লাইটের মধ্যে যখন দেখবে অসাধারণ লাগবে। চলো ছোট্ট একটা সিনেমাটিক শট আর আমি সোজা স্টেশন। তো দেখো এই রাস্তাটা দিয়ে আমি উঠবো বলেছিলাম, এই রাস্তা দিয়েই কিন্তু আবার আমি চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ যে ব্যানারটা টানানো রয়েছে ফ্রেন্ডস মিউজিক্যাল গ্রুপ, তাদের যে পুজোটা সেটা কিন্তু ছিল এই যে একদম রেলগেটের ওই পাশে। আর সামনে কিন্তু চাঁদপাড়া স্টেশন, ওখান দিয়ে বেরিয়ে প্রথম পুজো আমি এটা করেছিলাম। তারপরে কিন্তু সোজা চলে গেছিলাম এই রাস্তা দিয়ে সোজা বাজারের দিকে, আর তারপর ঘুরে কিন্তু আমি আবার চলে এলাম চাঁদপাড়া স্টেশনে। তো এইভাবে কিন্তু আমার পরিক্রমাটা কিন্তু কমপ্লিট হলো। তো আবার কিন্তু চাঁদপাড়া স্টেশনে এসে এই কালী পুজোর পরিক্রমা শেষ করলাম। বলে রাখি ব্যাকবেঞ্চার স্ট্রিট তোমাদেরকে প্রত্যেক দিন একটা দুটো করে পরিক্রমা দিচ্ছে, তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডিস্ট্রিক্টের, সেগুলো অবশ্যই দেখতে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। ঠিক আছে, দেখা হবে, টাটা।